দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মিলছে রাত্রিযাপনের সুযোগও, তবে স্বস্তির পাশাপাশি আছে কড়া শর্ত। যেতে পারবেন না প্রতিদিন ২,০০০-এর বেশি পর্যটক। এবার ভ্রমণকারীদের মানতে হবে সরকার ঘোষিত ১২টি নির্দেশনা। এর আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহরের ননিয়ারছড়া থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করবে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে রওনা দিতে পারায় দারুণ। এদিকে কম সংখ্যক পর্যটক যাওয়ার সিদ্ধান্তে নাখোশ দ্বীপবাসী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। এদিকে স্থানীয় প্রশাসন বলছে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। পর্যটকের সেন্ট মার্টিনে যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ হতে এবং ট্যুর অপারেটরসের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা জানেন যে এবার অনলাইনে টিকিট এবং ট্রাভেল পাস ব্যবস্থা করা হয়েছে। আর টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে এখানে কিউআর কোড চেকিং এর মাধ্যমে এখানে কয়েকটা লাইন করা হবে যাতে যাত্রীরা নির্বিঘ্নে এখানে জাহাজে উঠতে পারে। সেই সাথে সরকারের যে 22টি নির্দেশনা আছে, আপনারা জানেন যে সেন্ট মার্টিন প্রাকৃতিকভাবে প্রবাল দ্বীপ, সেখানে পরিবেশ এবং প্রতিবেশ যেন কোনো প্রকার ক্ষতি না হয়, এজন্য আমরা এখানে পর্যটকদের অনুরোধ জানাবো প্লাস্টিক পণ্য, ওয়ান টাইম ইউজ প্লাস্টিক যেন তারা ব্যবহার না নিয়ে যায়। এই জন্য ২,০০০ যাত্রী সেন্ট মার্টিনে যেতে পারবে। সর্বোচ্চ ২,০০০ টিকিটের অনুমতি দেওয়া আছে, এর বেশি কোনোভাবেই অ্যালাউ করা সম্ভব হবে না। যদি অতিরিক্ত যাত্রী নিয়ে যায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আমরা এখানে আমি যেটা বলেছি যে আমরা এখানে কিউআর কোড চেকিং করব। কিউআর কোড চেকিং এর মাধ্যমে কতজন যাত্রী প্রবেশ করলো সেটা আমরা দেখতে পাবো এবং এর বাইরে কোনো যাওয়ার সুযোগ হবে না। এ নিয়ে প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনা মেনেই সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলে ব্যবস্থা নিয়েছেন। ট্যুরিজম বোর্ডের অ্যাপসের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন পর্যটকরা। সেই সাথে পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রশাসন কঠোর নজরদারি ব্যবস্থা নিয়েছে। পর্যটক সীমাবদ্ধতা একদিকে যেমন সংরক্ষণকে শক্তিশালী করবে, অন্যদিকে জীবিকা নিয়ে দুশ্চিন্তা বাড়বে দ্বীপবাসীর। তবে নতুন মৌসুমে পর্যটকদের প্রত্যাশা নিরাপদ, আরামদায়ক ও পরিবেশ বান্ধব ভ্রমণ। মীর কাশেম আজাদের তথ্য ও চিত্রে জিহাদ আব্বাসী, কক্সবাজার।